ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার গোলক বৃন্দাবন ছাড়িল, গোলক বৃন্দাবন ছেড়ে নরবপু আশ্রয় করে গোকুল বৃন্দাবনে এসে মা যশোদার আনন্দ দুলাল গোপাল রূপে এই মধুর বৃন্দাবনে এসে মধুর হইতেও কত সুমধুর লীলা খেলা খেলিছেন। আমরা যে রাধা গোবিন্দের নামে গুণাগুণ কীর্তন করি, সর্বদাই গোবিন্দ গোবিন্দ করি। এই যে গোবিন্দ, হরে কৃষ্ণ, আমরা কোন গোবিন্দের কীর্তন করি গো? আপনারা মনে মনে ভাবতে পারেন গোবিন্দ দ্বিতীয় আবার আছে নাকি? হ্যাঁ গো, গোবিন্দ দ্বিতীয় আছে, দ্বিতীয় নয়। বিশ্বজগতের মধ্যে গোবিন্দ আছে চারটি। জয় রাধে। আমরা কোন গোবিন্দের কীর্তন শুনি গো? মহাজন বললেন, গোবিন্দের নাই গোচরণ খেলা, শ্রীমতী রাধারানীর নাই বিরহ জ্বালা। কিন্তু আমরা কীর্তনিয়ারা সবাই এসে বলি রাধারানী বিরহে কাতর, রাধারানী কলঙ্কিনী। যিনি রাধা তার আবার কলঙ্ক আছে নাকি? বললেন হ্যাঁ, রাধারানীর কলঙ্ক আছে। তাহলে কোন রাধারানীর কলঙ্ক আছে? রাধে রাধে। বিশ্বজগতে একটু শর্টে বলি, বিশ্বজগতের মধ্যে গোবিন্দ আছে চারটি। চারটি বলতে কে 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 কোথায় আছে? এক গোবিন্দ হচ্ছে গোলক গোবিন্দ, যে গোলক ছেড়ে গোবিন্দ কোথাও যান নাই। গোলকে আছে গোবিন্দ। এবার এলো অংশকলা, মানব দেহ ধারণ করে গেল কোথায়? মথুরায়, কংসের কারাগারে। দেবকীর কুল আলো করে এলো চতুর্ভুজ কৃষ্ণ। জয় রাধে। কটা কৃষ্ণ পাওয়া গেল? এক কৃষ্ণ গোলক কৃষ্ণ, আর এক কৃষ্ণ গেল কংসের কারাগারে, চতুর্ভুজ কৃষ্ণ। কৃষ্ণের কিন্তু চারটি হস্ত। এখন আমরা কি দেখি? দ্বিভুজ কৃষ্ণ, দুটি হস্ত। আর দুটি হাত কোথায় গেল? বসুদেব, বাসুদেবকে কোলে নিল কৃষ্ণের বাবা বসুদেব। কৃষ্ণের আর এক নাম বাসুদেব। কৃষ্ণের কিন্তু অনেক নাম, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। এই যে বসুদেব, এই বসুদেবের বাবার নাম কি? এটা জমা থাক, পরে বলবো সময় পেলে। কৃষ্ণের কিন্তু জন্ম বৃত্তান্ত আছে। আবার মহাজন বললেন কৃষ্ণের কোনো জন্ম নাই, কৃষ্ণের হলো আবির্ভাব। আমরা বলি জন্মলীলা, জন্মলীলা। ভগবানের কোনো জন্ম নাই, আবির্ভাব। আবির্ভাব হলো দেবকীর কোলে এলো চতুর্ভুজ কৃষ্ণ। দুটি কৃষ্ণ পাওয়া গেল, চারটি হস্ত কৃষ্ণের। বসুদেব কৃষ্ণ বাসুদেবকে কোলে লয়ে চললেন বৃন্দাবনে। যমুনা পার হয়ে যাচ্ছিল। যমুনার বড় বাসনা হলো ভগবানকে একটু বক্ষে ধরব। ভক্তাধীন ভগবান যমুনার বাসনা পূর্ণ করানোর জন্য যমুনার বক্ষে নেমে পড়ল। ওখানে দুটি হস্ত রেখে দিল, দ্বিভুজ কৃষ্ণ ভেসে উঠল। বসুদেব দ্বিভুজ কৃষ্ণকে কোলে নিয়ে চললেন বৃন্দাবনে। তিনটি কৃষ্ণ পাওয়া গেল, যশোমতীর কোলে রেখে দিল। এই মাইকটা একটু কমিয়ে, সামান্য একটু কমান না। মাইক ম্যান কই? একটুখানি ভলিউমটা কমিয়ে দিই, মিক্সারটা দিন। তিনটি কৃষ্ণ পাওয়া গেল, আর একটা কৃষ্ণ কোথায়?
জয় রাধে। আর কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলল কোথায়? পুনরায় চললেন মথুরায়। মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করে উগ্রসেনকে রাজা করলেন। উগ্রসেনটা কে? এর অনেক বৃত্তান্ত আছে, জমা থাক, আবার যদি সামনের বছর আসি বলবো। গেল কংসকে ধ্বংস করলো। এই কংসকে, কংস কি সত্যই কৃষ্ণের মামা? কংস কি উগ্রসেনের ঔরজাত সন্তান? না, অনেক বৃত্তান্ত আছে। জয় রাধে। কংসকে ধ্বংস করে উগ্রসেনকে রাজা করে গোবিন্দ চললেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে গোবিন্দ রাজা সেজে বসলেন। তাহলে আমরা কোন কৃষ্ণের কীর্তন শুনছি? যে কৃষ্ণ মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায়, বৃন্দাবন কৃষ্ণ। সেই ভগবান কৃষ্ণচন্দ্র আমার নিতই নিতই প্রাতকালীনে নবলক্ষ গোধেনু দ্বাদশ রাখাল নিয়ে গোচারণে যায়। সারাদিন গোচারণ করে সন্ধ্যা সময় গোবিন্দ ঘরে ফিরে আসে। আমার গোবিন্দ মায়ের কোল আলো করে বসল। প্রভাতে যশোমতী মা গোপালকে বক্ষ মাঝে জড়ায়ে ধরল। গোবিন্দ মায়ের কোলে বসে বসে বলছে, মা ধনুবৎস হাম্বা হাম্বা করছে, আমাকে যেতে হবে গোচারণে। ননি দাও, বড় ক্ষুধা পেয়েছে, আমি গোচারণে যাব। মা গোপালকে বক্ষে জড়ায়ে ধরে বললেন, ওরে নীলমণি, ওরে কালোমণি, ওরে আমার অন্ধের যষ্টি, ওরে আমার 7 রাজার ধন এক মানি, ননি খাবি? হ্যাঁ গো মা, বড় ক্ষুধা পেয়েছে। মা বললেন, যত ননি খাবি তত ননি খাওয়াবো, একটা শর্তে। গোবিন্দ বললেন, এখানে আবার শর্ত কি? বললেন, মা শর্ত কি বলবে? গোপাল, বৃন্দাবনবাসী বৃন্দাবনবাসিনীর মুখে মুখে শুনি তুই নাকি ভালো নাচতে পারিস, নৃত্য করতে পারিস। আমি কোনোদিন তোর নৃত্য দেখি নাই, আমার সম্মুখে একটু নৃত্য কর না। যদি আমার ভালো লাগে তোর উদর পূর্ণ করে ননি খেতে দিব। গোবিন্দ বললেন, কি বললে মা? তুমি আমার উদর পূর্ণ করে ননি খাওয়াতে পারবে? বাৎসল্য প্রেমে বললেন, এই ছেলে যার ঘরে নবলক্ষ গোধেনু, তার একমাত্র পুত্র গোপাল, তাকে কি মা ননি খাওয়াতে পারবে না উদর পূর্ণ করে? বললেন, মা তুমি পারবে কি না জানি না, আমি যত ননি খাবো খাওয়াবে তো? মা বললেন, এই দেখ তোর অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, যত পারবি খাবি, খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। পদকার বললেন, মা গো তুমি কার কাছে প্রতিজ্ঞা করলে? তুমি কে জানো না তোমার গোপালের আর এক নাম দামোদর, দামোদরের এক কোনাও কেউ পূর্ণ করাইতে পারে না। দেখবো মা কে যেতে আর কে হারে। এই ছেলে নাচ। গোবিন্দ বললেন, নাচ বললেই কি নাচো যায় মা? এই নাচ, সে কি নাচতে পারে? তাকে যে নাচাতে হয়। মা বললেন, আমাকে তোকে নাচাতে হবে? হ্যাঁ, তবে কি আমি নেচে নেচে তোকে নাচাবো? বলে না, তুমি গান গাইবে, তোমার গানের তালে তালে আমি নাচবো। বাবা, তাহলে আমি গান গাই, তুই নাচ। গোবিন্দ নৃত্যের ভঙ্গিতে দাঁড়ায় পড়লেন। মা গান গাইছে, ও আমার নাচিরে জাদু মনি, হরি হরি, ও আমার নাচলে জাদু মনি, ও আমার নাচিরে জাদু মনি, ও আমার নাচলে জাদু মনি, নাচিলে
নাচরে জাদু মনে ভালো নাচলে খাইতে দিব ক্ষীরসর নবনে ও আমার নাচরে জাদু মনে নাচরে চিকন কালা নাচরে চিকুন কালা গলায় গাঁথিয়া দিব বকুল ফুলের মালা তোর গলায় গাথিয়া দিব বকুল ফুলের মালা এই ছেলে নাচছিস না কেন? নাচ না, নাচরে দেখি কানু নাচরে দেখি কানো সোনা দিয়ে বাঁধিয়ে দিব তোর ওই মোহন বেনু। আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেব তোর ওই মেহন বেনো গান গেয়েই যাচ্ছিস, নাচছিস তো না? বলছি মা, তুমি এমন করে গান গাইছো, তোমার গানে কোনো তাল নাই। বাবা, ভালো কাব্য মারা কথা পারিস তো বলতে। আমার গানে তাল নাই? আচ্ছা, বেতালে কেউ নাচতে পারে, তুমি তাল দিয়ে দিয়ে গান গাইবে, তোমার তালে তালে আমি নাচবো। বেশ, তাহলে আমি তাল দিয়ে গান করি, তুই নৃত্য করবি কিন্তু। গান গাও। তা থই 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 বলে নন্দরানী, তা থই বলে নন্দরানী তা থই থই বলে নন্দরানী। তা থই বলে নন্দরানী তুড়ি দিয়ে তুড়ি দিয়ে তুড়ি দিয়ে নাচে আমার স্বামী জাদুমণি। তুড়ি দিয়ে নাচে আমার শ্যামে জাদু মনে তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদু মনে তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদু। মনে এবার গোপাল যখন নৃত্য করছে, এত সুন্দর নৃত্য আমি একা দেখব, ভুবনও হলো না নৃত্য গো। একা দেখলে একটা সুন্দর জিনিস যদি একা একা ভোগ করা যায়, দর্শন করা যায়, তাহার মূল্যায়ন হয়? কোনো দিন হয় না। নিজে ভোগ করে নিজে দেখে 10কে দেখালে 10 দেখে যদি আনন্দ পায়, তাতে তার দ্বিগুণ বেশি আনন্দ হয়। মা ভাবলেন আমি একা দেখলে তো আনন্দ পাচ্ছি না, সকলকে ডেকে দেখায়। লতরা দেখবি ও ব্রজবাসী, ও ব্রজবাসিনী, লতরা দেখবি যদি আই, লতরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে ওরে মোহরঙ্গিনায়। তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় গোপাল নাচিছে মোর অঙ্গিনায় তোরা দেখবি ওগো কোথা রইলে মহারাজা, একবার এসে দেখে যাও। কোথা রইল মহারাজা একবার এসে দেখে যা নাচরে আমার স্বামী জলধর, নাচরে আমার শ্যাম জলধর নাচরে আমার শ্যাম জলধর নাচরে আমার শ্যাম জলধর দেখবি তোরা দেখবি যদি আইলো তোরা দেখবি যদি আয় গোপাল নাচিছে মোদের রাঙিনায় তোরা দেখবি। চৌদিকে ব্রজনারী হুলুধ্বনি করে, লোচন দাসের মনে আনন্দ না ধরে। এবার ব্রজবাসী ব্রজবাসিনী ব্রজমাইগণ গোপালকে ঘেরে ঘেরে দাঁড়ায়ে দাঁড়ায়ে নিত্য দর্শন করছে। এবার মা ছুটে গিয়ে গোপালকে বক্ষে তুলে নিয়েছে। গোবিন্দ বলছে বক্ষে নিলে তো হবে না, চুক্তিপত্র আছে, দাও। দেখবো দেখবো তুই কত খেতে পারিস, পরে ঘরে নুন চুরি করে খাস। বস। বসায়ে আঙ্গিনা থেকে 1 ভাণ্ড নবনী আনলেন। নে হাত পাত। গোবিন্দের ছোট্ট ছোট্ট 2টি কিশলয় করে পেতে বসিল। মা গোপালের করে ননি ঢেলে দিল। যে গোপালের করে এতটুকু ননি ধরে না, সেই গোপালের করে 1 ভাণ্ড নবনী ধরে গেল। চোখের পালকে গোবিন্দ নবনী সেবা করে নিল। অবাক হয়ে গেল মা, এতটা ননি খেলো। জেদ করে খাচ্ছে। খাবি আর? আরে দাও না। আর 1 ভাণ্ড ননি গোপালকে দিল।
চোখের পলকে সেবা করে নিল। আর খাবি? দাও না। মা রেগে মেগে বললেন, বস, কত খাবি দেখবো, বস। মা ঢালতেই আছে, গোবিন্দ সেবা করতেই আছে। একে একে শত শত ভাণ্ড নবনী সেবা করে নিল। কই মা, আরো দাও। মা বলছে, গোপাল আর তো ননি নাই। মা, তুমি তো বলছো ননি নাই, আমি নয়নটা নদীতে করে এখান থেকে দেখতে পাচ্ছি এক ভাণ্ড নবনী তুমি শিকায় তুলে রেখেছ। মা বলি, নেই, তুই কি করে জানলি? ওটা আমার আরাধ্য দেবতা ভোলানাথ গোপেশ্বরের জন্য তুলে রেখেছি, ওই ননিটুকু আমায় দাও। ঠাকুরের দ্রব্য সেবা করতে নাই। মনে মনে বলছে, মা, তোমার ওই ভোলানাথ পঞ্চানন আমার জন্যই পঞ্চমুখে কৃষ্ণ নাম করে, আমার নামের মহিমা খুঁজে না পেয়ে সে যে শ্মশানবাসী হয়ে গেছে। আমি সেবা করলে তোমার ভোলা দ্বিগুণ সন্তুষ্ট হবে। আমা, দাও না। ঠাকুরের সেবা দ্রব্য সেবা করতে নাই, দাও না মা। মা মনে মনে ভাবলেন, আবার না হয় ননি মন্থন করে গোপালকে দেব, দিয়েই দিই, যদি উদরটা পূর্ণ হয়ে যায়। দিয়ে দিল ননিটুকু। বললেন, মা, আমার এক কোনাও তো পূর্ণ হলো না, আরো দাও। মা মনে মনে ভাবছে, আমার গোপাল খাচ্ছে না, নিশ্চয়ই কোনো উপদেবতায় আশ্রয় করে সেই খাচ্ছে। গোপালকে বসায় রেখে বিল্লপুষ্প করে নিয়ে ভোলানাথের কাছে গিয়ে বলছে, ঠাকুর, ও তো অবোধ, কিছু বোঝে না, কেন যে শত শত ভাণ্ড ননি খেয়ে নিচ্ছে, নিশ্চয়ই কিছু হয়েছে। অমঙ্গলটুকু আমায় দিও, আমার গোপালকে যেন দিও না, ও যে কিছু বোঝে না। দেখুন, বিশ্বজগতে এমন ভক্ত কেউ দেখাতে পারেন যে পাপের ভাগ নিজে নেয়, সন্তানকে দেয় না? তার প্রমাণ রত্নাকর দস্যু। জয় রাধে। রত্নাকর দস্যুকে বলেছিল যে তুমি যে ডাকাতি করো, এত পাপ করো, কাদের লাগি করো? কেন আমার ঘরের আপনজন, মা বাবা, ছেলে মেয়ে, পত্নীর জন্য। ওদের কাছে গিয়ে বলো তো, যাদের লাগি পাপ করছো সেই পাপের ভাগীদার হবে কিনা। রত্নাকর দস্যু গিয়ে জিজ্ঞাসা করলেন বাবাকে, আমি তোমাদের লাগি পাপ করছি, এই পাপের ভাগীদারি হবে কি? পিতা বললেন, না, তুমি আমার ঔরজাত সন্তান, পিতৃবীজে মাতৃরজে তোমার জন্ম, তোমার কর্তব্য পিতাকে সেবা করবার। তোমার পুণ্যের ভাগ আমি নেব, পাপের ভাগ আমি নেব না। মা বললেন, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি গর্ভধারিণী মা, পাপের ভাগ নেব না। পত্নী বললেন, আমি সহধর্মিণী, তোমার অর্ধেক পুণ্যের ভাগ আমি নেব, পাপের ভাগ নেব না। সন্তানরাও তদ্রূপ অবস্থা। রত্নাকর দস্যু সেদিন থেকে দস্যুবৃত্তি ছেড়ে দিল। সেই রত্নাকর দস্যু আজ হলো বাল্মীকি মণি। রাম জন্মগ্রহণ করবার 60,000 বৎসর আগে তিনি রামায়ণ রচনা করে গেলেন। তাই যশোমতী মা বলিল, ঠাকুর গো, যদি কোনো অমঙ্গল হয়, গোপাল যদি কোনো পাপ করে থাকে, আমায় দাও, আমার গোপালকে যেন দিও না। বিল্লপুষ্প নিয়ে যেই ভোলানাথের চরণে দিতে গেল, ভগবান সব সইতে পারে, নিজের বাজের আঘাত সইতে পারে, ভক্তের কষ্টে ভক্তের চোখের জলে রইতে নারে, ভক্তের কান্নার আকর্ষণে ভগবান ছুটে গেল ভোলানাথের চরণের উপরে চরণ দিয়ে দাঁড়ালো। কি গোপাল, তুই ঠাকুরের চরণের উপরে পা দিয়ে আছিস কেন? না, অপরাধ হবে।
কর্তা ধরে হিড় করে বাইরে বাহির করে দিয়ে বলছে, ঠাকুর ও কিছু বোঝে না, তাই তো তোমার চরণের উপরে পা দিয়ে দাঁড়িয়েছিল, ক্ষমা করো। বিল্লপুষ্প যেই আবার দিতে গেছে, গোবিন্দ আবার চরণের উপরে চরণ দিয়ে দাঁড়ালো। এ কি গোপাল, তোকে নিশ্চিত করলাম না? ওরা অপরাধ হবে, পাপ হবে, নাম বলছি। কর্তা ধরে হিড় করে মন্দিরের বাহিরে বাহির করে দিয়ে মন্দিরে কপাটটা লাগাই দিলেন। কেন? আর আসতে পারবে না, কপাট দিয়েছি। বিল্লপুষ্প করে নিয়ে ভক্ত কাঁদে। ভগবান মন্দিরের বাহিরে ছটপট ছটপট করে। ভক্তের কান্নার আকর্ষণে ভগবান ছুটে গেল মন্দিরে। কপাট দিয়া কপাটে কর স্পর্শ করল। পরশমণির পরশে কপাট খুলে গেল। গোবিন্দ আবার ভোলানাথের চরণের উপরে চরণ দিয়ে দাঁড়াইল। কি গোপাল, আমি তো কপাট দিয়েছি, তুই কি করে এলি? বললেন, মা গো, কপাট তো দিয়েছিস, কিন্তু ভেবে দেখ, ও তো বাহিরের জগতের কপাট। তুই আমায় হৃদয় মন্দিরের কপাট খুলে ডেকেছিস, আমি কি থাকতে পারি? দে তোর ওই করের বিল্লপুষ্প আমার চরণে দিয়ে। বলে, না দিবি না তো? না, দেখবি কি করবো আমি। কি করবি কি? বাম চরণ খানি ভোলানাথের বাস্তব পরি তুলে দিল। ভোলানাথ কেঁদে বলল, প্রভু গো, চরণ যদি দিলে তবে একখানি চরণ কেন দিলে? যুগল চরণ মোর মস্তক পরি তুলে দাও, আমার দেব জনম ধন্য হয়ে যা। ভক্তাদিনী ভগবান ভোলানাথের মাথার উপরে দক্ষিণ চরণ খানি তুলে দিল। ভক্তগণে প্রেমানন্দে সবাই হরি 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 বল। দে মা, এবার তোর করের বিল্লপুষ্প দে। না, দেব না। দিবি না তো? না, যদি না দিস আমি কি করবো দেখবি। শোন তাহলে, আমি যমুনার পারে যাব, পরের মাকে মা বলিব। যমুনার পারে যাব, পার মাকে মা বলিব। লোকে শুধাইলে বলবো আমার মা নাই, মা লোকে শুধাইবে বলবো আমার মা নাই, মা না। আমি পরের মাকে মা বলিব। পরের মাকে মা বলিব। আমার মা বলিতে জগতে কেহ নাই গো, আমি পরের মাকে মা বলি। আমার মা বলিতে কেহ নাই গো, বলবো তুমি কি আমার মা হবে? মা বলিতে কেহ নাই গো, আমার মা বলিতে কেহ নাই গো। বলো তুমি কি আমার মা হইবে? মা বলিতে কেহ নাই গো, আমি পরের মাকে মা বলিব। মা কি থাকতে পারে? হ্যাঁ, মা তাড়াতাড়ি গোপালকে বললেন, এই নে বিল্লপুষ্প। কেন নিল চরণে? তিনি ভগবান, তবু তো মায়ের কোলে সন্তান রূপে আছে। মায়ের দুটি ভাবের অভাব ছিল, একটি হচ্ছে আত্মনিবেদন, আরেকটি হচ্ছে ঐশ্বর্য প্রকাশ। একটি ভাব পূর্ণ করে নিল, আত্মনিবেদন করে নিল।
এবার তাড়াতাড়ি নেমে এলো মা গোপালকে বক্ষ মাঝে জড়ায়ে ধরে মায়ের সর্বজ্বালা দূরীভূত হয়ে গেল। এবার মা গোপালকে কোলে নিকে করছে, বসে আমা এরো কোলে, বসে রামা এরো কোলে, বসে আমা এরো কোলে, বসে রামা এরো কোলে, খেতে খেতে দোলে, বসে রামা এরো কোলে, ননি খেতে খেতে দোলে, হেন কালে শ্রীরাম এলো নিতে। আহা মরি রে হেন কালে, ওকে আহা মরি রে হেন কালে, আহা মরি রে হেন কালে, আহা মরি রে হেন কালে শ্রীরাম শ্রীরাম এলো নিলেতে। তুই কি গোঠে যাবি, ও যাবি না রে ও প্রাণের কানাই, তুই কি গোঠে গোটে যাবে, যাবি না রে প্রাণের কানাই, তুই কি গোঠে যাবি, ও কানাই গোঠে যাবার সময় হলো, তুই কি গোটে যাবে, ও যাবি না রে প্রাণের কানাই, তুই কি গোটে যাবে, ও কানাই গোঠে যাবার সময় হলো, তুই কি গোঠে যাবে, ও কানাই গোঠে যাবার সময় হলো, তুই কি গোঠে যাবার সময় হলো, তুই কি গোঠে যাবি, কানাই গোঠে যাবি না, শ্রী দাম যা ইয়া কহে নন্দের নন্দনা, ও শ্রীদাম যা ইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্র না, বুঝিতে না পারি কানাই তোহারে মন্ত্রণা, যাবি না ভাই, যাবে না ভাই তুই কি গোঠে যাবি না ভাই, তুই কি গোঠে যাবি না ভাই, গোঠে যাবার সময় হলো, তুই কি গোঠে যাবি না ভাই, যাবার সময় হলো, ওরে আমার প্রাণের কানাই, কে গোঠে যাবি না ভাই, ওরে আমার প্রাণের কানাই, হরি হরি কে গোঠে যাবি না, ওরে ওরে আমার প্রাণের হলো, তুই কি গোঠে যাবি, গোঠে যাবার সময় হলো, তুই কি গোঠে যাবি না ভাই, গোঠে যাবি, গোষ্ঠে যাবি, অনেক বেলা হয়ে গেছে, চল ভাইয়া তুই রইলি ঘরে বসে আছিস কেন, মাঠে না যাই পাল ও কানা, আর তুই যে রলি ঘরে বসে মাঠে না যায় পা, উন্মত্ত হইয়া বেড়াই যতে কো রাখা, আহায়ন
মতো হইয়া বেড়ায় যতি গোরা খায়। চল গোঠে যাই। গোবিন্দ বললেন আমাকে গোষ্ঠে যেতে হবে। যেতে হবে মানে কারণ শোন, তোকে রেখে যদি ধেনুবৎস নিয়ে গোচারণে যায়, ধেনুগণ কি করে জানিস? কি করে? আগে যত চালাই ধেনু পাছু পানে চায়। আর আগে যতই চালাই ধেনু পাছু পানে যায়। না হেরি ওই চাঁদ মুখ না দেখি তোমার। না হেরিয়া চাঁদ মুখ দেখি যায়। গহন বনে গহন বনে যেতে চাই না তারা, গহন বনে যেতে চায় না তারা গহন বনে। এরা ভাইরে কানাই তুয়া বিনে যাবি না, যেতে চাই না গহন বনে। ভাইয়া কানাই তুহাবিনে যেতে চায় না গহন বনে। তোকে রেখে যদি গোচারণে যায়, ধেনুগণ কিছু যায়, কিছু দূরে আগিয়ে গিয়ে আগের পদ পাছু ফেলে, পাছু ঘুরে ঘুরে দেখে। আমি বুঝতে পারি ওরা কাকে দেখতে চাইছে, কিন্তু অংশুমান দাম বসুদাম ওরা তো জানে না। করের পাচুন নিয়ে উঁচু করার বলে রাহ রাহ, হাই হাই হাই, হাঁটাট হাঁটাট। কতই পিছিয়ে আসে, যখন যেতে চাই না করের পাচুনি নিয়ে ধেনুগণের অঙ্গে প্রহর করে। যখন মারে ওদের তো বাক শক্তি নাই, মার খায়। সকলের বদন পানে চেয়েছে, নয়ন জলে গল কম্বল ভিজায় কাঁদে। প্রত্যেকের বদন পানে চেয়েছে, তারা শুধু গো 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 শব্দ করে। গো 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 শব্দ করে। নয়ন জলে গল কম্বল ভিজাইয়ে কেঁদে কেঁদে শুধু গো 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 শব্দ করে। নয়ন জলে গল কম্বল ভিজায়ে কেঁদে কেঁদে গো 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 ওরা পশু শব্দ করে। গো 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 শব্দ করে। পদকার বললেন শ্রীদাম তুমি ওদের পশু বলো না গো, তুমি ওদের পশু বলো না গো। পশু বলতে হয় যদি আমায় বলো, ওদের পশুকেও বলো না গো। পশু বলতে হয় যদি তুমি আমায় বলো, ওদের পশু বলো না, বলো না গো। ওরা পশু হয়ে গো বিন্দু চেনে, আমি মানব হয়ে চিনিলাম না গো। ওরা পশু হয় নিতাই গৌর
পশু হয়ে গো বিন্দু চিনল মান হয়ে হয়ে আমি চিনলাম না গো শুনতে হয় যদি আমায় বলো ওরা পশু হয়ে গো বিন্দ চেনে পশু বলতে হয় যদি আমায় বলো কি হবে মানব জন্ম পেয়ে ওদের পশু বলো না গো আর মানব জন্ম বৃথাই গেল পশু হয়ে গো বিন্দ চেনে সদাই আমি রিপুর সেবাই মজে রইলাম আমরা সেবা জানলাম না গো আমি গোবিন্দ সেবাই লাগলাম না গো পশু বলতে হয় আমায় বলো হবে আশা যাওয়া আমার সার হলো মানব হয়ে কি করিলাম আমার মানব জনম বৃথাই গেল ওই পশু সেবায় মেতে রইলাম গোবিন্দ সেবায় লাগলাম না গো পশু সেবায় মেতে হবে রইলাম আশা যাওয়া বৃথাই হলো পশু সেবায় মেতে রইলাম রিপু সেবায় মজে রইলাম হরি হরি বল। রইলাম পশু সেবায় মেতে মানব হয়ে কি করিলাম আমি ওদের পশুকে বলা না গো ধিক ধিক শতধিক মানব জনম এ জগতে মানব জনম পেয়ে কি করলাম আমার আমার করে নিত্য রঙ্গ রহস্যে মেতে রইলাম তাই না অনেক সাত জাগে বৈষ্ণব হব দেখা দেখি অনেকে হয় বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ তৃণাদ পিছলকেতে আমি পড়ে গেলাম বাদ বলি আমি অধম পড়ে রইলাম আমি অধম পড়ে রইলাম আমি অধম পড়ে রইলাম আমি অধম পড়ে রইলাম যারা পরে এলো তারা আগে গেল আমি অধম পড়ে রইলাম যারা আগে এলো পরে এলো আগে গেল আগে গেল আগে গেল আমি অধম পড়ে রইলাম যারা পরে এলো আগে গেল কিন্তু আমি পড়ে রইলাম কি হবে আমার গতি জানি না বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাদ তৃণাদ পিছলকেতে পড়ে গেলাম বাদ তৃণাদ পিছনিচনা তরৌরু পিছনা অমানে না মান দেন কীর্তনিয়া সদাই হরি জয় রাধে তাই কানাই ওরা পশু হয়ে গোবিন্দ চেনে আমি মানব হয়ে চিনলাম না কে বলছে পদকার শ্রীরামকে বলছে ওদের পশু বলেও না তাই শ্রীরাম বলছে কানাই পশুগণের মতো আমিও তোর চরণে জানাই হ্যাঁ রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই জন্মে জন্মে পায়ে যেন তো হেন ভাই
জন্মে জন্মে পাই যেন তু আহেন ভাই। এ কথাটা বললাম কেন জানিস? শোন, একদিন অপূর্ব ঘটনা ঘটেছিল। গোবিন্দ বলেন, কি ঘটনা? প্রত্যেক দিন তো আমি তোকে ডাকতে আসি গোচারণে যাবার জন্য, তে এসে দেখছি তুই মায়ের কোলে বসে বসে ননি খাচ্ছিস। মা জোর করে করে তোকে ননি খাওয়াচ্ছে। তুই বলছিস খাবো না খাবো না খাবো না, তবু বলছে মা খা খা গোপাল খা। তোর খাওয়া দেখে আমার লোভ লাগলো। ছোট ছোট বাচ্চারা দেখবেন, যেসব বাচ্চারা একটু কম খায় মায়েরা খোসামত করে। একটা বাচ্চার খাওয়া দেখলে তখন দেখবে সেই বাচ্চাটা আবার খেতে চায়। খেতে চায় না, মা বলে দেখো এইমাত্র খাওয়াতে গেলাম খেলো না, এ তোমার বাচ্চার খাওয়া দেখে আমার বাচ্চা খেতে চাইছে। যাই হোক, তো তোর খাওয়া দেখে আমার লোভ লাগলো। আমি ভাবলাম আমি খাবো, ছোট মার কাছে চাইবো না, আমার মায়ের কাছে যাই। ছুটতে গেলাম আমি আমার মায়ের কাছে। মা কর্ম করছি, পিছন দিক দিয়ে মাকে জড়ায়ে ধরে বললাম, মা আমার না খুব ক্ষুধা পেয়েছে, খেতে দেবে? মা তাড়াতাড়ি কর্ম ফেলে আমাকে জড়ায়ে ধরে বলে, খাবি বাবা? বস। আমাকে কোলে বসাইয়ে নবনী নিয়ে আমার মুখে তুলে দিল, খা সুদাম। আমার মুখে যে এক গ্রাস দিল, আমি থুক করে ফেলে দিলাম। ফেলে দিয়ে বললাম, এ কি মা, তুমি আমার বদনে ননি দিলে, এ তো টক বাসি ননি, এ ননি আমি খাবো না। কানাইয়ের মা কানাইকে টাটকা ননি খাওয়াচ্ছে, আমাকে টাটকা ননি খাও, আমি টাটকা ননি খেতে চাই। মা তখন আমাকে জড়ায়ে ধরে হাও হাও করে কেঁদে দেয়। কেঁদে দিয়ে বলল, শ্রীদাম রে, টাটকা ননি যদি খাবি তবে কেন এলি এমন কাঙালিনী মায়ের ঘরে? কেন গেলি না যশোমতির মতো ধনী মায়ের ঘরে? তোকে টাটকা ননি খাওয়াতো, আমি কোথা পাবো টাটকা ননি? এই বলে মা আমাকে জড়ায়ে ধরে হাও হাও করে কাঁদে। মায়ের কান্না দেখে আমি মাকে জড়ায়ে ধরে বলি, মা খেতে চাই না, আমি টাটকা ননি, তোমার যা জুটবে, তোমার যা জুটবে আমার মুখে তুলে দাও, আমি তাই খাবো। কিন্তু বলো না, ধনী মায়ের ঘরে যেতে তোমার মতো শুদ্ধমতি কৃষ্ণ ভক্তিময়ী মা পেয়েছি বলেই তো আজ ভাই কানাইয়ের সঙ্গ পেয়েছি। যদি যেতাম ধনী মায়ের ঘরে, হয়তো ভাই কানাইয়ের সঙ্গ আমি পেতাম না। জন্ম জন্মান্তরের নিবেদন তোমার কাছে রইল মাগো, এই জন্মে নয় প্রত্যেক জন্মে জন্মের নিবেদন। আমি জানো তোমার মতো মা পাই গো, আমি তোমার মতো মা পাই গো। যেন শুদ্ধমতি কৃষ্ণ ভক্তিময়ী মায়ের ঘরে জন্মাইতে পারি, আর কিছু চাই না গো। যেন শুদ্ধমতি মা পাই গো, মা পাই গো, আর কিছু চাই না গো। এই জন্মে নয় জন্ম জন্মান্তরের নিবেদন, তোমার মতো শুদ্ধমতিময়ী মায়ের ঘরে যেন জন্মাইতে পারি, জন্মাই যেন ভাই কানাইয়ের সঙ্গ পায়, আর কিছু চাই না। কানাই রে, অনেকই বেলা হয়ে গেল, চল না গোচারণে যাই। গোবিন্দ তাড়াতাড়ি মায়ের কোল থেকে নেমে এলো, মা গৃহকর্ম করতে চলে গেল।
গোবিন্দ গিয়ে শ্রীরামের কর্তা চেপে ধরে বললেন, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, ও কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, এই ডাক চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, ধরা পড়েছি ধরা পড়েছি, মা ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি। এই ধরাকে পূর্ব জন্মে মানে সত্য যুগে ধরা ছিল, আর দাপরে তিনি হলেন যশোমতী, নন্দরাজ ছিলেন দ্রোণবসু সত্য যুগে, দাপরে হলো নন্দ রাজা। তাই বললেন, মা ধরার কাছে ধরা পড়েছি, আমাকে যেতে দিবি না গোঠে। কেন কেন? ধরা বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, মায়ের নাব লিয়া যদি যাই আমি গোঠে, মায়ের না বলে যদি যাই আমি গোঠে, মরিবেন আমার মাতা পরিবসান কাটে, মরিবেন আমার মাতা পড়িব সংকটে, ভালো নয় গো ভালো নয় গো, ওরে মা কাঁদানো, ভালো নয় রে ও গো মা কাঁদানো, ভালো নয় গো, মাঝে 14 ভুবনের গুরু, মা কাঁদানো ভালো নয় গো, আজ 14 ভুবনের গুরু, মা কাঁদানো ভালো নয় গো। আমি কেন, বিশ্বজগতে প্রত্যেকটা সন্তানের কর্তব্য পিতৃবাক্য মাতৃবাক্য পালন করবার। যদি মাতৃবাক্য পিতৃবাক্য সন্তান পালন না করতে পারে, তার জগতে জন্মগ্রহণ করাই বৃথা। আমার মা আমাকে গোচারণে যেতে দেবে না, তাই আমি যাব না। সেটা বলল, জানি তোর মা কত তোকে ভালোবাসে, মায়ের ভালোবাসা দেখাচ্ছে, জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, কার বয় আছে কার বয় আছে, আছে বাধা মা কার বয় আছে, আমার গাছে বাঁধা মা কার বয় আছে। অনেকের তো মা আছে, কিন্তু অল্প একটু ননি কার ঘরে না কার ঘরে চুরি করে খেয়েছিলি, তোর মা শ্রবণ করে তোকে উধুকাল বান্ধন করে লড়ি দিয়ে প্রহার করেছিল, মনে নাই? মায়ের প্রেম দেখাচ্ছে, তোর মা কত ভালোবাসে, তা আমার জামা আছে। শ্রীরাম বললেন, শ্রীরামের কথা শ্রবণ করে গোবিন্দ বললেন, সাবধান ভাই, তুই আমার সম্মুখে আমার মায়ের নিন্দা করবি না। মাতৃভ্যাং গুরুতরা পিতা উচ্চ গগন দপি, মায়ের সমতুল্য গুরু নাই রে ত্রিভুবনে, পিতা উচ্চ গগন হতে কহে জ্ঞানী জনে, দান কার্যব্রত পুণ্য করো রাশি রাশি, মাতা পিতার চরণ তুল্য নয় রে গো আকাশী। মায়ের পালিত দেহ জন্ম যথা হইতে, কোটি জন্মে মায়ের ঋণ বল ভাই কে পারে শুধিতে পারে? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারে? আপনি কি পারবেন? পেরেছেন? গানে আছে না, দয়াবতী দরদিনী মা, আহা, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরের করিলে সাধনা।
দয়াবতী দরদিনী মা, মায়ের সমতুল্য গুরু ত্রিভুবনে নাই। ছি 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 ছি, তুই আমার মায়ের নিন্দা করিস না। সাবধান শ্রীরাম, আমার মায়ের নিন্দা আমার সম্মুখে করিস না। শ্রীরাম বলেন এই কানাই, তোর মাথা তোকে মারে? গোবিন্দ বলেন হ্যাঁ মারে। আত্মা যায় তো সন্তান, আত্মার আনন্দের থেকে সন্তানের সৃষ্টি। সন্তানকে মারে কেন পিতামাতা? দুষ্ট সন্তানকে শাসন করবার জন্য, সৎপথে আনার জন্য, ঘরে ফিরিয়ে আনার জন্য পিতামাতা মারে। কিন্তু লক্ষ্য করে দেখিস, এক চোখে তারা মারে, আর এক চোখে তারা সন্তানের লাগি কাঁদে। ভাইয়া, তুই আমার মায়ের নিন্দা করিস না। যখনই মা মারে ধরে ধুলা ঝাড়ি কোলে করে, ও যখনই মা মারে ধরে ধুলা ঝেড়ে কোলে করে, বলে কত বলে গেছে বাছার গা এ কতবার